আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদগাতুল ফিতর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সাদগাতুল ফিতর হচ্ছে আমার আপনার রোজা এবং রোজাকে পরিশুদ্ধ করা এবং গরিব দুঃখীদের পাশে ঈদের সামগ্রী পৌঁছে দেওয়ার একটা উত্তম পদ্ধতি হচ্ছে সাদগাতুল ফিতর। এই সাদগাতুল ফিতরের মাধ্যমে আমি আপনি রমজানুল মুবারকে রোজা পালন করেছি। এই রোজাটুকু ত্রুটি বিচ্যুতি আমার আপনার রোজার মধ্যে থাকতেই পারে, হতেই পারে। এই সাদগাতুল ফিতরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার মাধ্যমে রোজার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে রোজাটাকে পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সাদগাতুল ফিতর আমাদের আদায় করার খুব গুরুত্ব বহন করে। এই সাদগাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আদায় করা কি ওয়াজিব? ওয়াজিবের গুরুত্ব আছে না নাই? অবশ্যই গুরুত্ব বহন করে। এই জন্য সাদগাতুল ফিতর আমাদের অবশ্যই আদায় করতে হবে। আদায় করার ক্ষেত্রে যত্নবান হতে হবে। একজন ঘরের কর্তা যিনি, ওনার উপর ঘরের সকলের দায়িত্ব আছে। আমাকে ওই জুমার পরে প্রশ্ন করেছিলেন একজন যে, হুজুর, আমাদের যৌথ ফ্যামিলি, আমরা ভাইয়েরা সবাই একসাথে থাকি, এটারও ক্ষেত্রে মাসালা হচ্ছে যৌথ ফ্যামিলির যিনি দায়িত্বশীল, ওনার উপরে দায়িত্ব সবারটা পরিশোধ করা। এখানে যদি যৌথ ফ্যামিলির ভাইয়েরা এক একজন ইনকাম করে, ওনার যিনি দায়িত্বশীল আছেন ওনার হাতে দিয়ে দিলে উনি সবার কাছে পৌঁছে দিবে। আর না হয় বলবে যিনি দায়িত্বশীল আছে ওনার কাছে যে, আমার ছেলে মেয়ে স্ত্রী সহ আমরা 5 জন, ঠিক আছে, আমি আমাদের 5 জনেরটা দিয়ে দিলাম। যিনি দায়িত্বশীল ওনার কাছ থেকে অনুমতি নিয়ে উনি দিতে পারবেন, এভাবে দেওয়া যাবে। যাই হোক, এই মাসালা বলতে গেলে অনেক কিছু। আমি যেই কথার জন্য সাদগাতুল ফিতরটা আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতরি তুহরাতুস সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিনি ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাকে অনর্থক ও অশালীন কথা হতে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য সদকায়ে ফিতর নির্ধারণ করা হয়েছে। অতএব যে ব্যক্তি একে নামাজের পূর্বে আদায় করেন তা গ্রহণযোগ্য দান হিসাবে গ্রহণ হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে তা অন্য দানের মতো হবে। এই জন্য সাদগাতুল ফিতরটা ঈদের নামাজে যাবার আগেই পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করেন তাহলে সাদগাতুল ফিতর হিসাবে পরিশোধ হবে। আর যদি ঈদের নামাজের পরে এসে আপনি সাদগাতুল ফিতর আদায় করেন, অন্যান্য সময় সদকা করলে যেই সওয়াব, সাদগাতুল ফিতর আদায় হবে না। অন্যান্য সময় সদকা করলে যেই সওয়াব, সেই সদকার সওয়াব পাবেন। এই জন্য খুব গুরুত্ব সহকারে ঈদের নামাজের আগেই আমাদের পরিশোধ করতে হবে। কারা দিব? যাদের কাছে ঈদের দিন সকালবেলাও যার কাছে সংসারের খরচ পরিচালনা করার পরে যাকাতের নেশাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তির কাছে ঈদের দিন সকালবেলাও সম্পদের মালিক হয়, ওই ব্যক্তির উপরও সাদগাতুল ফিতর ওয়াজিব। সাদগাতুল ফিতরের জন্য 1 বছর সম্পত্তি থাকতে হবে, শর্ত নেই। ঈদের দিন সকালবেলাও যদি তার কাছে ক্যাশ টাকা আসে বা কিছু আসে, তাহলে ওই দিন সকালবেলাও সে সাদগাতুল ফিতর আদায়ের উপযুক্ত হয়ে যাবে। এই জন্য সাদগাতুল ফিতর আমরা সকলে গুরুত্ব সহকারে আদায় করব। এর দ্বারা আমরা রোজা রেখে মিথ্যা বলি, রোজা রেখে আমরা বেশি কথা বলি, রোজা রেখে আমার রোজার মধ্যে একটা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এই ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের কথার মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে এই যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলোকেও একদম পরিপূর্ণ পরিশুদ্ধ রোজা হিসাবে আল্লাহর কাছে কবুল করার জন্য এই সাদগাতুল ফিতরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটার ব্যাপারে আমরা গুরুত্ব দিই, আমরা সাদগাতুল ফিতর আদায় করবো ইনশাআল্লাহ।